পিঠা বাঙালির ঐতিহ্যবাহী একটি খাবার। শীতকাল জুড়েই বাংলাদেশের ঘরে ঘরে থাকে হরেক রকমের পিঠার আয়োজন। প্রবাসে কর্মব্যস্ত জীবনে ঘরোয়াভাবে পিঠাপুলির আয়োজন অনেকটাই অসম্ভব। তবে সেই বাধা পেরিয়ে নিজস্ব ঐতিহ্য আর সংস্কৃতি চর্চায় কোনোভাবেই পিছিয়ে নেই দক্ষিণ কোরিয়ার প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ কোরিয়ার ইনচন শহরে অনুষ্ঠিত হয়ে গেল পিঠা উৎসব। কোরিয়ার জনপ্রিয় সামাজিক সংগঠন ইপিএস স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশন বা ইসুর উদ্যোগে রোববার এই পিঠা উৎসবের আয়োজন করা হয়। হরেক রকম শীতকালীন মুখরোচক পিঠার পসরা সাজিয়ে বসেছিলেন প্রবাসী বাঙালি নারীরা। বিভিন্ন রকমের রসালো পিঠায় ভরে ওঠে প্রতিটি টেবিল। নানা রকমের নকশি পিঠা দিয়েও সাজানো হয়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের তৈরি জনপ্রিয় পিঠা স্থান পায় এই উৎসবে। পিঠার পাশাপাশি উৎসবে প্রায় 50টিরও বেশি দেশীয় খাবারের আয়োজন ছিল। তীব্র শীতের মধ্যেও দক্ষিণ কোরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী বাংলাদেশিরা এসে দেশীয় খাবার ও পিঠার স্বাদ উপভোগ করেন। এক প্রকার প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় রূপান্তরিত হয় উৎসবটি। এই আয়োজনে আমরা উপস্থিত থাকতে পেরে অনেক ভালো লাগছে। ইভেন বাংলাদেশি একটা যে মানে গ্রান বা টেস্ট সেটা আমরা এখানে নিতে পারছি। রাজীব ভাইকে অনেক ধন্যবাদ। আয়োজনটা অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের দেশের সংস্কৃতি ধরে রাখার জন্য সত্যি বিষয়কে অনেক ধন্যবাদ। আয়োজন করার জন্য ইসুকে অনেক ধন্যবাদ। এখানে দেশীয় সুস্বাদু অনেকগুলো পিঠা, পায়েস, মিষ্টি এটির আয়োজন করা হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে এবং নতুন শিশুরা এখানে এসে বাংলাদেশিদের ঐতিহ্য, বাংলাদেশিদের খাবার, পিঠা এবং বিভিন্ন ইভেন্টের সাথে পরিচিত হচ্ছে। সামাজিক সংগঠন ইসু সবসময় দেশীয় সংস্কৃতি, দেশীয় ঐতিহ্য ও সুস্থ বিনোদনের কথা চিন্তা রেখে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান করে থাকে বলে জানান সংগঠনের সভাপতি। আমরা চেষ্টা করি আমাদের বাংলাদেশের সংস্কৃতিটা মানুষের কাছে তুলে দেওয়ার জন্য, কোরিয়ার যে পরিবেশ সেখানে তুলে দেওয়ার জন্য, এবং কোরিয়াতে যে সকল শিশুরা বসবাস করে তারা যেন বাংলাদেশের সংস্কৃতির সাথে পরিচিত হতে পারে, তাদের জন্য এই আয়োজন। দক্ষিণ কোরিয়ায় বসবাসরত শিশুদের নিয়ে আয়োজন করা হয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা। এখানে নানা বয়সের শিশুরা চিত্রাঙ্কন থেকে শুরু করে ইসলামী সঙ্গীত, দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মিকন তংসঙ্গে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।